আমার ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে স্বাগত জানাই। তোমরা যারা 2022-এ ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম দেবে, আজ আমি তোমাদের ক্লাস 11-এর খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো, এটা কম্পালসারি সাবজেক্ট, তাহা হলো ইংলিশ। এবং সেই ইংলিশে তোমাদের যে নিউ সিলেবাস সেইটা আজ আমি তোমাদের বলে দেব, তার সঙ্গে তোমাদের নম্বর বিভাজন, নাম্বার ডিভিশন সেটা আলোচনা করবে এবং তার সঙ্গে তোমরা সাজেশানটাও পেয়ে যাবে। আশা রাখি এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে, তাই আমি চাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে। এবং তোমরা যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, তাদের আমি জানাই যে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিতেই থাকি, তাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবং তার জন্য বেল আইকনটাও প্রেস করে দিও। এবং তোমরা তোমাদের ক্লাস 11-এর গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেই পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো এবং কোনো অসুবিধা হলে অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আমাদের ক্লাস 11-এর যে ইংলিশ এক্সাম হয় সেটা আমাদের টোটাল 100 মার্কস। সেই 100 নাম্বারের মধ্যে আমাদের 20 মার্কস 20 নাম্বার থাকে প্রজেক্টে এবং আমাদের লিখিত আমাদের রিটিন টেস্ট যেটা হয় ফুল মার্কস হলো 80 মার্কস। আজ আমি তোমাদের এই লিখিত পরীক্ষার 80 মার্কস নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব, তার সিলেবাস, তার নাম্বার ডিভিশন এবং তার সাজেশন বিষয়। আমাদের যে প্রোস আছে সেটা তোমাদের ক্লাস 11-এ যারা 2022-এ দেবে, সেখানে আমাদের টোটাল থাকে 20 মার্কস এবং সেই 20 মার্কসের মধ্যে আমাদের প্রোস 3টে রয়েছে: লিলাস ফ্রেন্ড, কর্মা, জিম্মি ভ্যালেন্টাইন। তবে আমাদের যে প্রোস হবে সেই প্রোসে কিন্তু আমাদের চয়েস থাকে, সেজন্য তোমরা যদি আগে থেকে ডিসাইড করে নাও যে আমি কার অ্যান্সার আমি লিখবো, সেটা লিলাস ফ্রেন্ড কর্মা তোমরা রেডি করতে পারো, অথবা কর্মা জিমি ভ্যালেন্টাইন রেডি করতে পারো। সেরকম বুঝে তোমরা যদি রেডি করো তাহলে আশা রাখি তোমাদের সিলেবাসটা একটু কমে যাবে, কারণ আমাদের ক্লাস 11-এর সিলেবাস মাধ্যমিকের থেকে অনেক বেশি হয়ে থাকে। সেজন্য তোমরা এইভাবে যদি প্রথম থেকেই পড়াশোনা ঠিক করো, বাংলার ক্ষেত্রেও তাই, তাহলে তোমাদের খুবই সুবিধে হবে। তাহলে এসো আমরা এই প্রোজের প্রথমে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেখে নিই, তারপরে আমি তোমাদের পোয়েট্রি বলবো এবং তারপরে র্যাপিড রিডারেরও সিলেবাসগুলো বলতে থাকবো আমাদের সাজেশনের সঙ্গে সঙ্গে। আমাদের যে প্রোস হয় সেখানে এমসিকিউ তোমাদের থাকবে 5টা, এসএকিউ থাকবে 5টা এবং আমাদের লং কোয়েশ্চেন আমাদের 2টো অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 5 মার্কস করে 10 মার্কস। বড় প্রশ্ন যেটা আমাদের লং কোয়েশ্চেন সেটি হলো আমাদের 3-এর দাগের প্রশ্ন, অ্যান্সার এনি 2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে এবং যার ওয়ার্ড লিমিট শব্দসীমা হচ্ছে 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে আমাদের লিখতে হবে সেই কোয়েশ্চেনের অ্যান্সার, যার প্রশ্ন মান হলো এখানে 5 এবং আমাদের 2টো অ্যান্সার করতে হবে। এসো আমরা লিলাস ফ্রেন্ডের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেখে নিই। একটি হলো ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, হু ওয়াজ দ্য স্পিকার অ্যান্ড টু হুম ওয়াজ ইট স্পোকেন, about whom was it said, how did the person or persons spoken to react. Next question, he looked at her mutely like an animal. Who looked at whom? What was the situation when this occurred? Question number 3, what message is conveyed by Mr. Sivashankar's final words in the story? In any case, we couldn't have kept a criminal like him in the house. এবং এই কোয়েশ্চেনের আমাদের সেম অ্যান্সারই হয়, তার সঙ্গে সেজন্য আমি অর লিখেছি, কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য স্টোরি। 4, চারেরটা হলো স্কেচ দ্য রিলেশনশিপ বিটুইন সীতা অ্যান্ড লীলা। 5, হোয়াট ডিড লীলাস মাদার ডু when she found the gold chain in the tamarind pot? How did Leela's father react? And next question, what is the moral of the story?
এবার আমরা আমাদের নেক্সট প্রোজ মানে গদ্য যেটা সেইটা আমাদের গল্প হলো কর্মা। কর্মার কোয়েশ্চেনগুলো দেখে নিই। একেরটি হলো হাউ ডিড শ্রী মোহনলাল when he saw two Englishmen coming towards his coop give a brief description of the appearance of Lady Lal, bring out the significance of the title কর্মা, আর এর সঙ্গে সেম অ্যান্সার হয়। কোয়েশ্চেন হলো why do you think the story is entitled কর্মা? Next question, important, sketch the character of Sir Mohanlal. 5. Briefly describe the train of Sir Mohanlal's thoughts as he sat waiting alone in his first class compartment. Question number 6. How did Sir Mohanlal feel when he saw two Englishmen coming towards his coop? Next, preposterous, he shouted. Who shouted and why? What was the result? Our next prose, Jimmy Valentine. First question, that child, she can't stand it long in there. Who is referred to here? Why was she in danger? How was she saved? Valentine walked out into the sunshine. What exactly happened before Valentine walked out into the sunshine? Retrace Jimmy Valentine's course of action from the moment he is granted parole to the time he reaches his room. Question number 4. What new name did Jimmy Valentine assume at Elmore? What business did he open there? How did Jimmy fare at Elmore? Question number 5. Explain with reference to the text how O. Henry maintains suspense till the end of the story. Next, পোয়েট্রি আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে মানে কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, মিটিং অ্যাট নাইট অ্যান্ড ডে ব্রেক। আমাদের এই তিনটি আমাদের পোয়েট্রি মানে কবিতার মধ্যে রয়েছে। আমি তোমাদের এটাও বলে দিই যে আমাদের কোনগুলো বাদ গেল। আমাদের বাদ গেল দ্য সিক রোজ অ্যান্ড ব্রাদারহুড, এই দুটো আমাদের সিলেবাসে নেই। আমাদের এমসিকিউ আমাদের 5টি করতে হবে, প্রতিটি আমাদের 1 মার্কস করে। এসএ কিউও আমাদের 5টি করতে হবে, 1 মার্কস করে, মোট 5 মার্কস। অ্যান্ড লং কোয়েশ্চেন বড় প্রশ্ন আমাদের 2টো করতে হবে, প্রত্যেকটা 5 মার্কস করে। 5 × 2 টোটাল 10 মার্কস আমাদের লং কোয়েশ্চেনের জন্য। বড় প্রশ্ন আমাদের কবিতা থেকে, পোয়েট্রি থেকে 6-এর দাগে প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর করতে হয় 5 মার্কস করে, যার শব্দ সীমা ওয়ার্ড লিমিট হচ্ছে 100 ওয়ার্ডস। 100 শব্দের মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে। এর মধ্যে আমাদের প্লাস মাইনাস আমাদের 10% কি 15% হলেও কিছু এসে যায় না। তোমরা 100 জায়গায় যদি 115 বা 120 করে দাও তাতেও কিছু হবে না, আর 100 থেকে যদি 90 করো তাহলেও কোনো অসুবিধে নেই। এবার এসো আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেখে নিই। প্রথমে আমরা আলোচনা করব আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের। 1 হলো, আচ্ছা আরেকটা কথা তোমাদের কোয়েশ্চেন বলবার আগে বলে দিই, আমরা যখন পোয়েট্রির প্রত্যেকটা পোয়েট্রির আমরা যদি টাইটেল, তার সিগনিফিকেন্স এটা যদি রেডি করে রাখি তাহলে আমার মনে হয় যে তোমাদের কোনো প্রশ্নই মনে হয় অসুবিধা হবে না। সেজন্য তোমরা তো কোয়েশ্চেন অ্যান্সার রেডি করবেই, কিন্তু টাইটেল অ্যান্ড সিগনিফিকেন্সটা যদি রেডি করে রাখো তাহলে তোমরা এমসিকিউ, এসএকিউ, ব্রড কোয়েশ্চেন সবই খুব সুন্দরভাবে লিখতে পারবে। তাহলে এসো আমরা প্রথমে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের কোয়েশ্চেনগুলো দেখে নিই। একটা হলো রাইট আ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। নেক্সট কোয়েশ্চেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হাউ ডাজ দ্য পোয়েট ইন দ্য রেস্ট অফ দ্য পোয়েম এস্টাবলিশ দ্য ওয়ার্ড ফেয়ার। 3টা হচ্ছে নিয়ারার স আই নেভার ফেল্ট a calm so deep, what prompts the poet to say so? Next question, how does the poet present London in the beauty of the morning described after Wordsworth
the city of London as given in the poem upon Westminster Bridge. নেক্সট প্রোজ হচ্ছে আমাদের নট প্রোজ, দ্যাট ইজ পোয়েট্রি। নেক্সট পোয়েট্রি হচ্ছে মিটিং অ্যাট নাইট। ওয়ান হচ্ছে হোয়াট ডাজ দ্য স্পিকার অবজার্ভ ইন দ্য কোর্স অফ হিজ জার্নি টু দ্য ফার্ম হাউস ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। হোয়াট ডাজ হি ডু অ্যাজ হি রিচেস দ্য ফার্ম হাউস। সেকেন্ড কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য ফিলিংস দ্যাট দ্য পোয়েট creates in the second stanza. Discuss meeting at night as a dramatic lyric. And question number 4, justify the title of the poem meeting at night. আমি প্রথমে তোমাদের এইগুলো হয়তো প্রোজ বলছিলাম, সরি, এইটা আমাদের পোয়েট্রি। নেক্সট হচ্ছে আমাদের নেক্সট পোয়েট্রি হচ্ছে ডে ব্রেক। একটা হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য পোয়েম ডে ব্রেক অ্যাজ আ নেচার পোয়েম. How is nature personified in the poem? Second question, what role does the wind play in daybreak? Who takes the responsibility of announcing the breaking of day? How is this feat achieved? এবার আমরা র্যাপিড রিডারের সিলেবাসটা দেখে নেব। র্যাপিড রিডারের মধ্যে রয়েছে দ্য কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, অথেলো অ্যান্ড ম্যাকবেথ। আমাদের বাদ গেছে 12th নাইট। আমাদের র্যাপিড রিডার থেকে এমসিকিউ আমাদের 5টি অ্যান্সার করতে হবে 5 মার্কস, এবং লং অ্যান্সার আমাদের একটাই অ্যাটেন্ড করতে হবে যেটা 5 মার্কসের। টোটাল হলো আমাদের 10 মার্কস, এবং আমাদের র্যাপিড রিডার থেকে কিন্তু কোনো এসএকিউ আসবে না। তাহলে বড় প্রশ্ন আমাদের 8-এর দাগে প্রশ্ন থাকবে, একটি করতে হবে, এবং যার শব্দসীমা হলো 100 ওয়ার্ডস। তার মানে আমরা বুঝতেই পারলাম যে আমাদের যে ইংলিশের যে বড় প্রশ্নগুলো আসছে যেগুলো 5 মার্কস করে, তাদের প্রত্যেকটারই হলো শব্দসীমা 100 ওয়ার্ডস হলো তার ওয়ার্ড লিমিট। এরপরে আমরা র্যাপিড রিডারের আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার কোয়েশ্চেনগুলো এবার আলোচনা করব। দ্য কমেডি অফ এরর্সের একটি হলো ব্রিফলি portray the character of Aegeon, the reference to the text. Portray the character of Adriana. Justify the title of the text, The Comedy of Errors by William Shakespeare. And question number 4, how were Aegeon and his wife separated from each other? How were they saved? Next holo as you like it. One holo briefly justify the title of the story as you like it. Sketch the character of Celia, character of Orland. Is the story as you like it a tragedy or a comedy? Give support of your answer. এখানে যে আমাদের বলেছে যে স্টোরিটা, এটা তোমরা যে টাইটেলে জাস্টিফাই এখানটা বা তোমরা সিগনিফিকেন্সটা যদি ভালোভাবে করো তাহলেই তোমরা এর অ্যান্সারটা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে অথেলো। অথেলোর মধ্যে 1 হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ অথেলো। হাউ ডিড অথেলো ওভারকাম দ্য ফিউরি অফ ব্রাবান্টিসিও আফটার ম্যারিং ডেসডেমোনা? হোয়াই ডিড অথেলো ডিসাইড টু কিল হিজ ওয়াইফ অ্যান্ড হিমসেলফ? How did Iago poison Othello's ears against Desdemona? How was the relation of Cassio with Othello and Desdemona? Next, Macbeth. And the first question, what was the mystery behind the moving of Beman Woods? Discuss Macbeth as a tragic hero. Describe the murder of King Duncan. Sketch the character of Lady Macbeth. And question number 5, in future a man should never believe the lying equivocations of witches. Why did Macbeth say that the prophecies of the witches were only lying equivocations? এই হয়ে গেল আমাদের প্রোজ, পোয়েট্রি অ্যান্ড র্যাপিড রিডার। এবার আমরা আলোচনা করব টেক্সচুয়াল গ্রামার।
আমাদের টেক্সচুয়াল গ্রামারে থাকে টোটাল 10 মার্কস এবং সেই টেক্সচুয়াল গ্রামারে আমাদের যে ট্রান্সফরমেশন থাকে সেখানে আমাদের চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ন্যারেশন, এটা আমাদের মোটামুটি কম্পালসারি, প্রত্যেক বছরই এসে থাকে। এছাড়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে জয়নিং অফ সেন্টেন্স, স্প্লিটিং অফ সেন্টেন্স, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস থাকে। এছাড়া আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এখানে প্রশ্নপত্র 9 বিতে আমাদের থাকবে। এছাড়া আমাদের যে কোনো আমাদের ডিগ্রি থাকে, হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন আমাদের এসে থাকে টেক্সচুয়াল গ্রামারে। এবার আসি আমাদের পরবর্তী রাইটিং স্কিল, সেটি হলো আমাদের 20 মার্কসের। আমাদের রাইটিং স্কিলের মধ্যে রয়েছে প্যারাগ্রাফ অর স্টোরি, মানে প্যারাগ্রাফ স্টোরি দুটোই দেওয়া থাকে, যে কোনো একটি লিখতে হয়, সেটি হলো 10 মার্কসের। 2 হলো নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, তাহা হলো 5 মার্কসের। অ্যান্ড 3 হলো কমার্শিয়াল লিফলেট, সেটি হলো 5 মার্কসের। এবার আমরা প্যারাগ্রাফ রাইটিং যা আছে, যেটা আমাদের কোয়েশ্চেন পেপারে 10-এর দাগে প্রশ্ন এবং প্যারাগ্রাফের কিন্তু আমাদের শব্দসীমা হচ্ছে 150 থেকে 200। এবার আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দিচ্ছি। সেটা হলো আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, কোভিড-19, এনভাইরনমেন্টাল পলিউশন, হ্যাঁ, এনভাইরনমেন্টাল পলিউশন ছাড়া তোমরা এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন এভাবে রেডি রেখো। দ্য ডেঞ্জারাস অফ প্লাস্টিক প্রোডাক্টস, দ্য ডিউটিস অফ আ স্টুডেন্ট, ফেভারিট অথর, সায়েন্স, ব্লেসিং অর কার্স, ইম্পর্টেন্স অফ টাইম, আমফান বা ইয়াস আসতে পারে, শঙ্খ ঘোষ, ফ্ল্যাট, হ্যাঁ, এইগুলো তোমরা রেডি রেখো। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি টপিকসগুলো। এবার আমি তোমাদের বলবো নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমাদের কোয়েশ্চেন পেপারে 11-র দাগের প্রশ্ন, মানে 11-এর দাগের প্রশ্ন। শব্দসীমা হচ্ছে 50 ওয়ার্ডস, যেটা আমাদের 5 মার্কস, 5 মানে আমাদের পূর্ণ মান হচ্ছে 5 মার্কস থাকে। সাধারণত আমাদের এডুকেশনাল কোনো বাই অর সেল, লস্ট অর ফাউন্ড অর সিচুয়েশান ভ্যাকেন্ট এর ওপরই আমাদের এসে থাকে। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট আমাদের এই টপিক্সের ওপরই সাধারণত এসে থাকে। এরপরে হচ্ছে আমাদের কমার্শিয়াল লিফলেট। কমার্শিয়াল লিফলেট হলো আমাদের 12-র দাগে প্রশ্ন, শব্দসীমা হলো 50 ওয়ার্ডস, 5 মার্কসের। সেখানে আমাদের একেতে শোরুম ওপেনিং অথবা আমাদের কোনো প্রাইস রিডাকশান, এইগুলো টপিক্সের ওপরই আমাদের সাধারণত কমার্শিয়াল লিফলেট হয়ে থাকে। তাহলে আজ আমি তোমাদের ইংলিশের কমপ্লিট তোমাদের যে সিলেবাস, যেটা তোমাদের বাদ গেছে সমস্ত বললাম, তোমাদের নাম্বার ডিভিশন এবং তার সঙ্গে আমি তোমাদের সাজেশানটাও দিয়ে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও এবং শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য এবং আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।